আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম ছাদে। আজকে আকাশটা এত সুন্দর লাগতেছিল, আমি বারান্দায় থেকে দেখতেছিলাম। আকাশটা খুব সুন্দর, আর বাইরে এত হাওয়াও আসতেছিল, খুব বাতাস। তো ভাবলাম একটু ছাদে আজকে বিকেলটা কাটাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটা হচ্ছে আমার একটা লেবু গাছ। লেবু গাছে অনেক সুন্দর লেবু ধরছে। আর এই পেঁপে গাছটা আম্মু বুনছে, এখনো পেঁপে ধরে নাই। আমার বেবি অনেক রিকোয়েস্ট করতেছিল, আম্মু আসো আজকে আমরা ছাদে যাই। ও প্রতিদিনই প্লে করে ছাদে ও নানুমণির সাথে। তারপরে আমাকে একটু ফুল এনে দিল, আর আমার ফুল তো খুব ভালো লাগে দেখতে। বিকেলে অনেকটা সময় ছাদে পার করলাম, খুব দৌড়াদৌড়ি করলো আমার মেয়েটা, আর ভালো লাগতেছিল, বাতাস ছিল প্রচুর। তারপর হচ্ছে অনেক ঘোরাঘুরি করার পরে এখন বাসায় চলে যাচ্ছি। ছাদে আমার বেশি সময় কাটানো হয় না, মাঝে মাঝে আমি ছাদে আসি, তবে আমার খুব ভালো লাগে। তারপরে হচ্ছে আমি আমার বেলকনিতে চলে এসেছি, আমার গাছগুলোতে পানি দিলাম, কারণ সকালে পানি দেওয়া হয় নাই, ও অনেক রোদ ছিল আজকে। এই আমার বাগান বিলাস ফুলটা এত সুন্দর হয়ে ফুটছে, এটা নতুন করে, দেখতে খুব ভাল লাগতেছে মাশাআল্লাহ। তারপর বিকেলের জন্য এখন একটু নাস্তা বানাবো। চলে এলাম কিচেনে। আজকের নাস্তায় থাকছে পাস্তা। ওরা আজকে হোয়াইট সস পাস্তা খাবে, তাই আমি এখানে একটু গাজর কেটে নিচ্ছি। আর অন্য কোনো ভেজিটেবল দিব না, আমি একটু সামান্য গাজরই দিই হোয়াইট সস পাস্তাতে। আর একটু আপনাদের সাথেও শেয়ার করছি, আপনারা আমার রান্নার ব্লগগুলো ভিডিও অনেক পছন্দ করেন, তাই ভাবলাম একটু শেয়ার করি। এখানে গাজর কাটতে কাটতে হচ্ছে আমার পাস্তার পানি গরম হয়ে আসছে, তো পাস্তাগুলি দিয়ে দিলাম। আর এখানে একটু চিকেন ম্যারিনেট করে রাখছি, একটু চিকেন দিয়ে করব আজকে পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে একটু চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। সবার বেবিরাই মনে হয় পাস্তা নুডলস এগুলো খুব পছন্দ করে, তাই না আপুরা? আমার বেবিরা তো খুব পছন্দ করে। আপনারা কমেন্টে জানাবেন প্লিজ। আর কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবেন। তো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি চিকেন আর গাজর একসাথেই একটু সটে করে নিচ্ছি গাজরটাকে। এরপর হচ্ছে একটু বাটার দিয়ে নিচ্ছি, আর হচ্ছে একটু রসুন কুচি দিয়ে এটাকে একটু ফ্রাই করছি। তারপর একটু ময়দা দিচ্ছি, ময়দাটা হালকা ভেজে নিচ্ছি। তারপর একটু মিল্ক দিলাম ক্রিমি টেক্সচার আনার জন্য। আর এখানে আমি অ্যাড করব হচ্ছে চিলি ফ্লেক্স, একটু লবণ দিচ্ছি। আর আমি একটু ক্রিমটা আর একটু ভালো টেস্ট হওয়ার জন্য এখানে আমি হ্যাভি ক্রিম ইউজ করেছি। তারপরে এগুলো সব একসাথে দিয়ে একটু মিক্স করে নিব। তারপর আমি এখানে পাস্তা অ্যাড করে দিলাম। আমার মনে হয় কি পাস্তা নুডলস এগুলো রান্না করার মতো সহজ আর কোনো কিছু নাই। তারপর একটু এখানে মজরেলা চিজ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিক্স করলে হয়ে গেল আমার ক্রিমি চিজি পাস্তা। আমাদের বিকেলের নাস্তায় আজকে হচ্ছে পাস্তা ছিল। আর আপনারা আজকে বিকেলে কে কি খেয়েছেন, নাস্তা করেছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক ক্রিমি হয়েছে, দেখেন দেখতেই পাচ্ছেন, এটা খুব ইয়ামি হয়েছে খেতে। আর আমার হচ্ছে খাবার পরিবেশন করা, একটু ডেকোরেশন করে সার্ভ করা আমার খুব পছন্দ। আমার খাবার এভাবে সার্ভ করলে একটু সাজানো গোছানোভাবে আমার খুব ভালো লাগে। এটা আমার অনেকটা শখের কাজ বলতে পারেন। তো এইদিকে বাচ্চারা টিভি দেখছিল, আর ওদেরকে নাস্তাও দিয়ে দিলাম, সাথে আমিও খেয়ে নিয়েছি। আরেকটা কথা বলা হয় নাই আপনাদেরকে, আমি কিন্তু ভিডিও করার ক্ষেত্রে খুবই আনাড়ি। যদি আমার কথা ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।